সাগীরা পাবেন না। আমরা এমন পাপের পাপী, অনেক কাবিরা গুনাহগুলাই আমাদের কাছে সাগীরা হয়ে গেছে। আদাক্কু মিনাশ শার, চুলের চেয়ে হালকা হয়ে গেছে আমাদের পাপ। আমরা পাপ করে ডেম কেয়ার কিছু মনেই করি না, অথচ আমরা ভুলে গেছি আমাদের পিতা আদম আলাইহিস সালাম মাত্র একটা ভুলের কারণে জান্নাত হারিয়েছিলেন। কয়টা ভুলের কারণে? একটা ভুলের কারণে। আর আমরা আল্লাহর কাছ থেকে এমন জান্নাতের ঠিকাদারি পেয়ে গেছি, যেমন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে ওটা তোমার বাবার ভুল ছিল, এই জন্য জান্নাত হারিয়েছে, তোমরা 100টা ভুল করলে তোমাদের জন্য মাফ। এই ওয়াদা করেছেন আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কেন জানিয়েছেন যে আদম আলাইহিস সালামের একটা ভুলের কারণে তাকে দুনিয়াতে আসতে হয়েছিল? কেন জানিয়েছেন? যাতে আমরা পাপ করি না, পাপ না করি, যাতে করে আমরা পাপ না করি। কিন্তু আমরা ভুলে গেছি, আমরা ভুলে গেছি যে পাপের কারণে আমরা হালাক হয়ে যাচ্ছি, কিন্তু আমরা ভুলে গেছি। আমরা শুধু মুখে বলি আমরা মুসলিম, নাজাতপ্রাপ্ত দল। একটু আগে না কোনো ভাই না মনে হয় নাজাতপ্রাপ্ত দল নিয়ে বক্তব্য করেছে? আমরা মনে হয় সেই দল, আমরাই হলাম ফিরকাতুন নাজিয়া। কারণ আমরা তো আহলে হাদিস। আল্লাহ ইবাদত করি আর নাই বা করি, নামাজ পড়ি আর নাই বা পড়ি। ব্যাপারটা এমন নয়। আপনি জেনে নেন, এই পৃথিবীতে ইমানের পরপরই আপনার কাছ থেকে আপনার ইবাদতকে তলব করা হবে। বিনা ইবাদতে কোনো ব্যক্তিকে নাজাত দেওয়া যাবে না। আমি হয়তো সেই বক্তব্যই করতাম আপনার কাছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইনাল করে রেখেছেন পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে জাহান্নামী। এটা একটা চূড়ান্ত ফয়সালা, জেনে নেন। পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামী, কেবলমাত্র যারা এই জাহান্নাম থেকে মুক্ত হওয়ার পথ অবলম্বন করবে তারাই শুধু জান্নাত পাবে। কোরআনের কয়েক ভাবে কথাটা আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছেন জানেন? সূরা মরিয়ম 19 নম্বর সূরার একটা চূড়ান্ত ফয়সালা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। 71 নম্বর আয়াতটা পড়েন। আল্লাহ বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যাকে আমি জাহান্নামের মধ্যে উপস্থিত না করব। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলছেন এটা তোমার রবের একটা চূড়ান্ত ফয়সালা। মুহাম্মদ জেনে নাও, এটা একটা চূড়ান্ত ফয়সালা। কোনো শহীদকেও ছাড়া হবে না, এখানে জমা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি হাফসাতা ক্বালা লা ইয়াদখুলুল জান্নাহ মান শাহিদা বদরান ওয়া হুদাইবিয়া। যারা শহীদ মানে যারা বদরের যুদ্ধে এবং হুদাইবিয়াতে অংশ নিয়েছিল তাদের কোনো একজনও জাহান্নামে ঢুকবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা আল্লাহু ইয়াকুল ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। রাসূল বলছেন, ফামা, তা নয় তো কি, সুম্মা নুনাজ্জিল লাযিনা আত্তাকাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেই তো বলেছেন মুত্তাকিদেরকে সেখান থেকে উদ্ধার করা হবে। আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি, মানে হুদাইবিয়ার সন্ধিতে এবং বদরের যুদ্ধে যারা অংশ নিয়েছিল তাদের গায়ে আগুনের স্পর্শ পর্যন্ত লাগবে না, এটা তাদের ফজিলত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, তাদেরকে পর্যন্ত জাহান্নামের কিনারায় আল্লাহ জমা করবেনই করবেন, তাদেরকেও ছাড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস বুখারী মুসলিমে কি আছে, লা ইয়ামুতু লিমুসলিমিন সালাসাতুম মিনাল ওয়ালাদ ফায়ালিল জান্নার ইল্লা তাহিল্লাতাল কাসাম। কোন মুসলিম ব্যক্তির 3টা সন্তান মারা যাবে আর জাহান্নামের আগুন তার গায়ে লাগবে, এটা হইতে পারে না। তার মানে কত মর্যাদা একজন মুসলিমের, যে কোন মুসলিম ব্যক্তির যদি তার জীবদ্দশায় 3টা সন্তান মারা যায় আর সে যদি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সওয়াবের আশা রাখে, রাসূল বলছেন ফায়ালিল জান্নার, লা এর গায়ে আগুন লাগবে বা এ জাহান্নামে যাবে না, হতে পারে না। কারণ আল্লাহ তাকে জাহান্নামে কোনোদিন দেবেন না। তবে ইল্লা তাহিল্লাতাল কাসাম, আল্লাহ যে কোরআনে কসম করে বলেছেন যে প্রত্যেককে জাহান্নামের আগুনে জড়ো করা হবে, আল্লাহ বলছেন এই কসমটাকে পুরো করার জন্য এই ব্যক্তিকে পর্যন্ত জাহান্নামের কিনারায় আল্লাহ জড়ো করবে। আরো ক্লিয়ারলি আয়াত বলবো, সূরা আসর। আসরে কি বলেছেন? আল্লাহ কসম করে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। মানে কি জানেন? প্রত্যেকটা মানুষ জাহান্নামে। এটা হচ্ছে চূড়ান্ত ফয়সালা। নাজাত কারা পাবে? তারপরেই কিন্তু আল্লাহ বলে দিয়েছেন ইল্লাল্লাযিনা আমানু, শেষ সূরা। এই পর্যন্ত না আরো আছে? আরো আছে? তাহলে সেটা আপনার লাগবে। যদি এই জায়গাতে সূরাটা শেষ হয়ে যেত আমরা সবাই জান্নাতি, কিন্তু এই জায়গায় সূরাটা শেষ হয় নাই। আল্লাহ কি বলেছেন? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। অন্তত এটা যদি মিসিং থাকে আমাদেরকে কেউ নাজাত দিতে পারবে না, জেনে নেন। কথা ক্লিয়ার? তাহলে যদি কথাটা স্পষ্ট হয়ে থাকে, আমাদের মুসলিমদের কাছ থেকে আমাদের সেই ইবাদতটা দাবি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু ঈমান যথেষ্ট নয়, আপনাকে ঈমানের সাথে আমল লাগবে। যদি ঈমান যথেষ্ট হয়ে যেত আল্লাহ ওয়া আমিলুস সলিহাত কোনোদিন বলতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? মুসলিমের একটা হাদিস নিয়ে নেন, আমরা যে সবাই জাহান্নামী, সবাই যে গুমরা,
কারা হেদায়েত পাবে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এই আয়াতে যেমন বলেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তারা শুধু নাজাত পাবে, তেমনি ইমাম মুসলিম করে থাকে। ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন 64 66 6466 নাম্বার হাদিসে পেয়ে যাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা অথবা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, তিনি বলতেছেন قال الله سبحانه وتعالى يا عبادي إني حرمت الظلم على نفسي, আমি আমার নফসের উপর জুলুম করা হারাম করে দিয়েছি। ওয়াজালতু বাইনাকুম মুহাররামান, আর আমি তোমাদের উপরেও হারাম করে দিয়েছি একে অপরে জুলুম করতে পারবে না। ফালা তাজালামু, খবরদার তোমরা জুলুম করবে না। তারপরে আল্লাহ বলতেছেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমরা প্রত্যেকে গোমরাহ একমাত্র আমি আল্লাহ যাকে হেদায়েত করেছি সে ছাড়া। ফাস্তাহদুনি আহাদিকুম, আমার কাছে হেদায়েত চাও আমি তোমাদেরকে হেদায়েত দান করব। তার মানে প্রত্যেকটা মানুষ গোমরা, আল্লাহ শুধু তাকে হেদায়েত দান করবেন যেই ব্যক্তি আল্লাহর কাছে হেদায়েত চায়। এবার বলেন তো দেখি, আপনি তো 5 ওয়াক্ত সালাত পড়েন না, আপনি তো সেই ব্যক্তি নন যে হেদায়েত চায়। হেদায়েত চায় কেবল নামাজিরা। দলিল নেবেন? হেদায়েত চায় একমাত্র নামাজিরা। জানেন তারা নামাজে কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করো। আপনি বলেন? বেনামাজি তো বলেন আল্লাহর কাছে এই কথা। আর আল্লাহ কি বলে দিয়েছেন? ফাস্তাহদুনি আহাদিকুম, আমার কাছে হেদায়েত তলব করো আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করব। এই জন্য হেদায়েত পাবে শুধু 5 ওয়াক্ত নামাজিরা, অন্য কোনো ব্যক্তি হেদায়েত পাবে না। আর যারা নামাজ পড়েন না 5 ওয়াক্ত, দেখেন তাদের কপালে কিন্তু নাজাত নাই। রাসূলের স্পষ্ট বর্ণনা রয়েছে। কত হাদিস বলবে, এখন নামাজে ঢুকলে এখানে 3 ঘন্টা পার হয়ে যাবে। একটা হাদিস নিয়ে নেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 413, এবং ওই হাদিসটাকে আপনি নাসাইতে 465 64 65 পেয়ে যাবেন। 464 এবং 65 দুইটা, আর তিরমিজিতে কত বললাম? 413। তাতে কি আছে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, সর্বপ্রথম একজন মুমিন বান্দার কাছ থেকে আল্লাহ তার আমলের মধ্যে যেটা তলব করবেন সেটা কি? 5 ওয়াক্ত সালাত। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা, যদি সে তার নামাজকে ঠিক রেখে থাকে, ফাকাদ আফলাহা ওয়া আনজা, সেই ব্যক্তি ফালা সফল কাম হবে, সেই ব্যক্তি নাজাত পাবে। ওয়া ইন ফাসাদাত, যদি কোনো ব্যক্তি তার নামাজকে ধ্বংস করে দিয়ে থাকে, ফাকাদ খাবা ওয়া খাসির, সেই ব্যক্তি লাঞ্ছিত হলো, সেই ব্যক্তি ধ্বংস হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার চূড়ান্ত ফয়সালা। আর যদি সুনানো দারেমির হাদিস সহিহ হয়ে যায়, রেজাল্ট তো আরো মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কোন একদিন নামাজের আলোচনা করতে গিয়ে বলেন মান হাফাযু আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফাজ আলাই লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া হামানা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালাফ। এই হাদিস দারিমি উল্লেখ করেছেন। কোন কোন বর্ণনায় দুর্বল, কোন কোন বর্ণনায় সহিহ। যদি এটা সহিহ হয়ে যায় তাহলে বেনামাজের কপাল তো এখনই শেষ। রাসূল কি বলেছেন? যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে কিয়ামতের মাঠে তার কাছে প্রমাণ থাকবে সে মুসলিম, তার কাছে এভিডেন্স থাকবে, প্রুফ, বুরহান বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুরহান, তার কাছে এভিডেন্স থাকবে সে মুসলিম, নাজাত পাবে, গ্যারান্টি আছে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে না সেই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সাথে। কত বড় মারাত্মক ব্যাপার এটা। সালাত হচ্ছে ঈমান। তাহলে জেনে নেন, নাজাতের জন্য ঈমান লাগবে, সৎ কাজ লাগবে, তাহলে আমরা নাজাত পাবো, নয়তো নয়। এই জন্য শুধু মুখের দাবি করলে চলবে না, আমাদেরকে মুসলিম হইতে হবে, আমল ভিত্তিক মুসলিম। এবার আমি আপনাকে আমার শর্টলি সেই কথার দিকে ফিরে আসি। প্রথমে আমি একটা কথা বলেছিলাম, দেখেন আল্লাহ আমাদেরকে কিন্তু যথেষ্ট